বাহিরে গেলেই দেখা যায় রাস্তার পাশে মামারা কিন্তু খুবই মজাদার করে জাম্বুরা ভর্তা তৈরি করে রাখে। আর সেটা দেখলেই মন চায় যেন এখনই কিনে খাই। আর জিভে জল আসার মতো এরকম একটা অসম্ভব মজাদার ভর্তা দেখলে কার না খেতে ইচ্ছে হয় বলেন। কিন্তু রাস্তার পাশে ধুলাবালি অস্বাস্থ্যকর পরিবেশে আমরা অনেকেই কিনে খেতে চাই না। রাস্তার পাশে সেই মামাদের তৈরি জাম্বুরা ভর্তাটা যদি আমরা বাসায় তৈরি করি একটু দ্বিগুণ স্বাদে, তাহলে কেমন হয়? আর নিজের হাতে তৈরি করা ভর্তার স্বাদ যদি মামাদের তৈরি ভর্তার চেয়েও দ্বিগুণ পরিমাণে হয়, তাহলে আমরা কেন বাহিরে ধুলাবালিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া সেই মামাদের জাম্বুরা ভর্তা খাবো? তো আজকে এইরকমই একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যেটার স্বাদ কিনা একদমই অতুলনীয়। এইদিকে দেখতেই পাচ্ছেন জাম্বুরাটার খোসা ছাড়িয়ে আমি এটাকে নিয়ে নিলাম। আর এই খোসা ছাড়িয়ে এই কাজটুকু করতে আমার কাছে খুব ঝামেলার মনে হয়। 2-4 জন মিলে করলে খুব সহজেই করে নেওয়া যায়। তো যাই হোক, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, যেটার মধ্যে খুব সহজে ভর্তাটা মাখানো যাবে। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু আমি বলবো একটু বেশি করে ব্যবহার করবেন। ভর্তাটা ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এদিকে আমি বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আপনি চাইলে বিট লবণের পরিবর্তে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি এক্সট্রা একটা উপকরণ ব্যবহার করছি, সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যখনই নরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই অপশনাল, কিন্তু দিলে এটা টেস্ট বাড়ে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাসুন্দি। আর কাসুন্দিটা আমি বাহিরে থেকে কিনে নিয়ে আসছি। কাসুন্দিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে এই যে বাহিরে মামারা তৈরি করে ভর্তা, সেটার স্বাদ কিন্তু একদমই পাবেন না। তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন এর মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করলাম, এটার টেস্টটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য। আপনি যদি ঝাল অথবা টক খেতে পছন্দ করেন, এর মধ্যে চিনিটা একদমই অপছন্দ করেন, তাহলে ব্যবহার না করতে পারেন। আর চিনি দিলে এটার টেস্টটা একটু বেড়ে যায়। এইভাবে করে আপনি যদি বাসায় একবার জাম্বুরা ভর্তাটা তৈরি করে খান, তাহলে আর কখনোই বাহিরে মামাদের তৈরি সেই জাম্বুরা ভর্তা খেতে চাইবেন না। কারণ এটা হচ্ছে একদমই আনকমন স্টাইলের একটা ভর্তার রেসিপি। আশা করি আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।